তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করব এবং তার গাণিতিক রূপ ব্যাখ্যা করব। তো নিউটনের মহাকর্ষ সূত্রটি চলো দেখি। তোমরা এই ছবিটার দিকে ভালো করে দেখবে। নিউটনের মহাকর্ষ সূত্র হলো মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ M1 ও M2 ঘরে দুটা বস্তুকণা এফ বল দ্বারা আকর্ষিত হয়। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো চলো সেটাইকে প্রমাণ করে দেখি। তো আমরা ফার্স্টে লিখব, ধরি M1 ও M2 ভরের দুটি বস্তুকণার মধ্যবর্তী দূরত্ব আর, অর্থাৎ M1 ও M2 তাদের দুটা বস্তুকণা, তাদের মধ্যবর্তী দূরত্ব আর, এবং কণা দুটির মধ্যে ক্রিয়াশীল বল এফ, তাদের মধ্যবর্তী দূরত্ব ক্রিয়াশীল বলটা হচ্ছে এফ। তো চলো দেখি। অতএব আমরা লিখতে পারি এফ ভ্যারিসেস M1 M2 যখন আর অপরিবর্তিত থাকে। আবার আমরা লিখতে পারি এফ ভ্যারিসেস 1/r² যখন M1 M2 অপরিবর্তিত থাকে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি এফ ভ্যারিসেস M1 M2/r²। और এখানে আমরা একটা ধ্রুবক নেব, যেটাকে মহাকর্ষীয় সর্বজনীন ধ্রুবক বলা হয়। তো মহাকর্ষীয় সর্বজনীন ধ্রুবককে আমরা জি দ্বারা ডিনোট করি। জি এর নির্দিষ্ট মান আছে। তো এফ সমান জি ইন্টু M1 M2/r²। ব্র্যাকেটে লিখতে হবে জি সমান মহাকর্ষীয় সর্বজনীন ধ্রুবক। তো এটাই ছিল আজকে আমাদের মহাকর্ষ সূত্র, এবং এরপরে আমরা পার্ট 2 ভিডিওতে মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করবে।